হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানিয়েছিলাম পিৎজা। অন গড বলছি, পিৎজাটা এত ভালো টেস্টের হয়েছিল যে শেষমেশ আমি একটা মাত্রই পিস ভাগে পেয়েছিলাম। তো যাই পারে হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা। তো পিৎজা বানানোর জন্য প্রথমে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নেব। তার জন্য আমি উষ্ণ গরম জল নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ ইস্ট। এটাকে এরকম ভাবে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেব 1 চিমটে লবণ, দেব 1 চামচ রিফাইন অয়েল। এরপর অ্যাক্টিভেট করে রাখা ইস্টটাকে দিয়ে দেব। তারপর ময়দাটাকে ভালো করে মেখে নেব। আরও এক্সট্রা জল লাগলে প্রয়োজনে উষ্ণ গরম জল ব্যবহার করা যেতে পারে। ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পর তারপর এরকম ভাবে দুটো হাতের সাহায্যে ময়দাটাকে ভালো করে মুছে নিতে হবে, ঠিক যেরকম ভাবে আমি করছি দেখো। এরকম ভাবে মিনিট 2 করার পর আবারও এটাকে ডো বানিয়ে বোলের মধ্যে রেখে দেব একটু রিফাইন অয়েল মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে। তোমরা চাইলে আরো বেশি টাইম রাখতে পারো, তার ফলে আরো বেশি ময়দাটা ফুলবে। কিন্তু পিৎজা বানানোর জন্য বেশি ফোলানোর দরকার নেই, এরকম ভাবে একটু আধ ঘন্টার জন্য রেখে দিলেই বেশ যথেষ্ট। এরপর ময়দাটাকে তুলে আরো একটু মেখে নিয়ে তারপর দুটো লেচি করে নেব। একটা লেচি বড় আর আরেকটা লেচি ছোট। ছোট লেচিটাকে ময়দা দিয়ে বেলে নেব রুটির মতো করে। দেখো, আমি খুব মোটা করিনি, এবার খুব পাতলাও করিনি, তবে অনেকটাই পাতলা আছে রুটিটা। এরপর তাওয়াতে যাতে না রুটিটা লেগে যায় তার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে রুটিটাকে সেঁকে নেবো এপিট ওপিট করে। বেশি লাল করে সেঁকার দরকার নেই, একটু কাঁচা ভাবটা কেটে গেলেই ব্যাস তুলে নিতে হবে। এরপর আবারও ময়দা ছড়িয়ে বড় রুটিটাকে বেলে নেব। এই রুটিটাকেও একই রকম হাইটের করব, খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটাও নয়। এরকম বড় করে রুটিটা বেলে নিয়েছি। এরপর দিয়ে দেব চিজ। চিজটাকে আমি দুটো লেয়ারেই করব, তার জন্য আমি ফার্স্ট লেয়ারে একটু অল্প করেই দেব। এবার এর উপরে সেঁকে রাখা রুটিটাকে বসিয়ে দেব এরকম মিডিল পোর্শন ধরে। তারপর আঙুলের সাহায্যে রুটিটার চারিদিকে একটু জল লাগিয়ে নেব। এরপর বেলে নেওয়া রুটিটা এরকম ভাবে মুড়ে লাগিয়ে দেব। তো পুরো রুটিটা ভালো করে লাগাতে হবে যাতে না একটুও খুলে যায়। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এই রুটিটাকে এরকম ফুটো ফুটো করে দিতে হবে যাতে না এটা লুচির মতো ফুলে যায়। ফুলে গেলে কিন্তু হবে না। তো আমি পুরো পোর্শনটা এরকম ভাবে ফুটো করে দেব। তারপর আমি টমেটো কেচাপ নিয়েছি, কারণ আমার কাছে পিৎজা সস অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। তো আমি এখানে 2 থেকে 3 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা ভালো করে রুটির উপর স্প্রেড করে নিয়েছি। এরপরে উপর থেকে বাকি চিজগুলোকে দিয়ে দেব। এবার আমি কিছু কাঁচা ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, এইগুলোকে পিৎজার উপর সাজিয়ে দেব এরকম ভাবে। ক্যাপসিকামটাকে একটু সরু করে কেটেছি আর পেঁয়াজটাকে একটু গোল করে কেটেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আর ক্যাপসিকামটা সাজিয়ে দেওয়ার পর উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব। তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার একটা প্লেটের উপর একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপরে পিৎজাটাকে সাবধানে বসিয়ে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা আমি সমস্ত রকম বেক করার সময় ইউজ করি। লবণটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য প্রিহিট করে নেব। তারপর পিৎজাটাকে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 30 থেকে 45 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে পিৎজাটাকে বেক করে নেব। তো দেখো, আমাদের পিৎজা রেডি। পিছনের বেকিং পেপারটা তুলে ফেলবো। তো ওটা ফাইনাল লুক, তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। আর সত্যি বলছি, দোকানের থেকে হাজার গুণের বেটার টেস্ট হয়েছিল এটা। একবার তোমরা এরকম ভাবে বানিয়ে দেখলেই বুঝতে পারবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।